প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ। এদেশের সৌন্দর্য নিখাত ও অকৃত্রিম, আর এই অকৃত্রিম সৌন্দর্য ও জনজীবন দেখাতে আমি ছুটে চলেছি অবিরত। আর এই অবিরত চেষ্টার অংশ হিসেবে আজ এসেছি এমন একটি স্থানে যা বেশিরভাগ ভ্রমণ পিপাসু মানুষের কাছেই অচেনা। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আমি কিন্তু খুবই ভালো আছি, কারণ আজকে আমি এমন একটা নদীর তীরে আসছি যে নদীটা আপনার খুবই নামকরা এই কারণে যে এই নদীটা হচ্ছে বাংলাদেশের যে সুন্দরবন, এইটাকে মানুষের হাত থেকে প্রোটেক্ট করতেছে। এবং এই বলেশ্বর নদীর কারণেই মূলত সুন্দরবনটা আমাদের সুরক্ষিত আছে। তো সেখানেই আসছি আমি। এখন আমি আছি বলেশ্বর নদীর একদম পাশে, অর্থাৎ এরপরে হচ্ছে আপনার খুলনা বিভাগ আরম্ভ। ওই যে নদীর ওপাশটা হচ্ছে খুলনা, এটাকে আমরা বলি স্লুইস গেট, অর্থাৎ পানি ওঠানামা করার জন্য নদীর নাম লেখা আছে। এই যে দেখুন, এখান থেকে পানি একদম অনেক, কিন্তু এখান থেকে নিচা। তো একটা নৌকা এখানে ঢুকিয়ে রাখছে। এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এই ধরনের পরিবেশ ঢাকার আশেপাশে থাকলে অনেক মানুষ থাকতো। এই প্রকৃতির ছায়া সুনিবিড় পল্লী। আমরা যেহেতু শহর থেকে গ্রামে আসছি, এই কারণে এইসব এলাকারকে আলাদাভাবে মূল্যায়ন করি। আর আমার ইউটিউব চ্যানেলের জন্য আপনাদেরকে বলতে পারেন যে যেহেতু আমি অনেক ঘোরাফেরা করি, সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। ভিডিও আপলোড দিয়ে আমি আনন্দ পাই। বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে এখানকার স্থানীয় আঙ্কেলের পাইছি। আঙ্কেল, আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান কোথায়, বাড়ি কোন জায়গায়? এই জায়গায়। আচ্ছা, আমাদের একটু এই এলাকাটার বর্ণনা দেন। বলেশ্বর নদী, হ্যাঁ, এই আর সুন্দরবন তো এইখান থেকেই তো সুন্দরবন আরম্ভ। বাকি এদিকে আসে না, এপারে আসে না, ওই পেশেই থাকে। আপনি কি কাজ করেন? আমরা নদীতে মাছ ধরি। বছরের মধ্যে কয়বার নদীতে যান, বা কিরকম, মানে কোন সিজনে নদীতে মাছ বেশি পাওয়া যায়? সবচেয়ে পাওয়া যায় বৈশাখ মাস হইতে, বৈশাখ আষাঢ় মাস, শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময়টায় মানে সামনে হচ্ছে আমাদের মাছের সিজন। কি কি মাছ পাওয়া যায়? ইলিশ মাছ, হ্যাঁ, এই তারপর পোমা মাছ, রামসস মাছ, বিভিন্ন। এগুলো কোথায় চালান দেন? কই চালান দিয়ে আমাদের এখানে বিক্রি হয়। এখানে পল্টন আছে সর্দানি বাজারে, হ্যাঁ, বিএফডিসি পল্টন। আচ্ছা, বিক্রি ডাক দিয়ে কিনে তারা নিয়ে খুলনা বিক্রি করে, খুলনা, ঢাকায়, বিভিন্ন এলাকায় চালান দেয় আর কি। তো আপনি মোটামুটি এই পেশা থেকে সচ্ছল মোটামুটি বলা যায়? মোটামুটি সচ্ছল। আপনার নৌকা আছে? নিজের নৌকা? নিজের ট্রলার আছে। কয়টা ট্রলার আছে? দুইটা ট্রলার আছে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। এখানে এই যে দেখছেন কয়েকটা গাছ আছে, যেমন এগুলো হয়তো সরকারি উদ্যোগেই লাগানো হয়েছে। শিশু গাছ দেখতে পাচ্ছি, বাবলা গাছ, তারপরে আপনার ওইটাকে সম্ভবত ইপিল গাছ বলা হয়। এরকম কয়েক প্রকারের গাছ। তো বেড়িবাঁধের নিচে আমরা একটু যাই এবং আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি। আসলে ঈদের পরের দিন পরন্ত বিকেলে সুন্দরবনের যে এক অদ্ভুত মায়াময় রূপ, নদী, জঙ্গল শোভিত সেই বলেশ্বর, তার যে এক অপরূপ অকল্পনীয় রূপ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরও সেটা দেখাই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভবিষ্যতে আরও ভালো সেট আপ, ক্যামেরা এইসব নিয়ে আমি এই ভিডিওগুলো করতে পারি। ভিডিও ক্যামেরার কোয়ালিটি দিই, সেটা আসলে আমাকে অনেকেই বলছে। বলেশ্বরটা হচ্ছে একদম পশ্চিমে, আর এর পরে পূর্বে হচ্ছে একটা নৌকা দেখতে পাচ্ছি আমরা। চলুন আমরা নৌকাটা দেখি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, এই একটা বড় নৌকা বানানো হচ্ছে। দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি, এক চাচা এবং চাচি। কাকা, ভালো আছেন? এই নৌকাটার নাম কি আর কি, এটা কি বলে? ট্রলার। খালি ট্রলার কয়? ডেনিশ ট্রলার। ও, বন্ধুরা, এই দেখেন, এই ট্রলারটা হচ্ছে ডেনিশ বডি। আমি এইটাই জানতে চাইছি। কাকা, কি করেন আপনি? আমরা সংসারে মাছ ছাগল গরু রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই সময় যে সিজন লাগবে, ওই বর্ষার সিজন, হ্যাঁ, তখন এই ট্রলার নামাইয়া। এখন মাছ হয় না? এখন এই ট্রলারগুলো খালি আপনার এইরকম চরে ই করে রাখছেন। এখন কি এই নৌকা মেরামত টেরামত করেন নাকি? একদম আলকাতরা টাতরা দিয়া হাঁটতে আছে, বানাইতে আছে, কেউ নতুন করতে আছে। এই নৌকার কার? এটা
আপনার কি নৌকা আছে? আছে, হ্যাঁ। ছোট? হ্যাঁ, ওই ছোট নৌকা। ওইখানে এইটা কি আপনার সাগরে যাইবে না নদীতেই হ্যাঁ, থাকবে? এটা সাগরে। এইটা সাগরে যাইবে। কোনো সময় গেছেন সাগরে? হ্যাঁ, গেছি। আচ্ছা, কয়দিন চালান? এই ধরেন 2 দিন 3 দিন এরকম চালাইলেও কোনো কুল কিনে কুল কিনারা নাই? না, দুই- যত চালাই ততই। যত চালায় অত মাছ নাকি? হ্যাঁ, যত ওই দিক যাই ততই মাছ বেশি পাওয়া যায়। বে- আবার বেশি যায় না তো, ধরেন ওদিকে আবার ওই বটার না, ইন্ডিয়ার বটার বাজবে। বর্ডারে কি কি চিনে আছে? সিরিয়া আছে, ওই ইয়ারা আছে, ওই বাহিনী আছে। আমাগো বাহিনী নেই? আমাক বাহিনী আছে, আমাক বাহিনী ইয়ারা ধরেন আর 2জন সামনে পড়ে, আর অগবাহিনী খায়। মোরা তো হেদু যায় না কিন্তু ওই বড় বড় যে ট্রলারগুলো আছে না, আছে বিশাল। ও, সেগুলো কোন জায়গায় আছে? সদন বাজারের মধ্যে এরা এইসব শহর এলাকায় রায় না, কারণ বন্যা এলাকা তো, এই জন্য আমি ষোলো যে বোট না, এগুলো মোরা এই জায়গায় রাখি। ছাগল কগ্গু আছে আপনার? আমার গুলো সেই আছে। ছাগলগুলো তো আপনার, এই ছাগলটা তো কি সুন্দর সাদা ছাগল হয়েছে। এইটা কি গাছ? এইটা হলো বাবলা গাছ। বাবলা গাছে কাটা থাকে, তাই না? আচ্ছা, এগুলো কি ছাগলে খায়? আপনার এই ছাগলের খাওয়াইতেছেন? এই ট্রলারটা বানাইতে কত খরচ হয়েছে? 5-6 লাখ পড়ছে, মেশিং সহ? বর্ষার সিজন যাইবে না, সাহস আলালো। বর্ষার সিজনে এই আঙ্কেল জানাইলো যে সবাই সাগরে যায় না, সাহস যাগো হেরাই যায়, তাই না? ঠিক আছে কাকা, খুব আমাদের ভালো সময় দিল, ধন্যবাদ কাকা। ঠিক আছে, নাম কি জানি কাকা আপনার? আব্দুল সালাম। সালাম চাচা, আব্দুল সালাম চাচা। পহলান। পহলান না? তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই এলাকার মাটি ও মানুষের যে সরলতা, সেরকম একজন সরল জেলের আমরা সাক্ষাৎকার নিলাম। ঠিক আছে। হ্যাঁ, কি ভাই? বাংলাদেশটা শেষ করছেন আপনারা, এই মোবাইল দেয় খালি ভিডিও করতে করতে, এরপরও ভিডিও শেষ হইলে না হেন করা, মোবাইল দিয়ে লক হয়ে ভিডিও করতে করতে। এই নিয়ে কেউ আজ পর্যন্ত ভিডিও করতে আইছে আপনার কইনি? এই জায়গায় একজন না, লক্ষ লক্ষ হয়েছে। এই আপনারা এই জাল ধরতে আছেন, মাছ ধরবেন আপনি নদীতে না সাগরে যাইবেন? আপনার নৌকো কোনটা? এই সব? এরপর তো আর ওইদিকে কোনো মানুষ নেই? ফরেস্টের অফিস আছে। ধরেন ওদিক যদি ঘুরতে কেউ যাচ্ছে, তাহলে সিস্টেমটা কিরকম? ঘুরতে গেলে আগে বাঘের লাগে কথা কওয়া লাগবে। ঘুরতে গেলে যাওয়া যাইবে ফরেস্টের অফিসে যদি ফরেস্টারে তারে না কই ওদিক গেলাম, হেলে যদি মুখ পায় বর্তমানে সুন্দরবনে স্মার্ট বাহিনী একটা বাহিনী দিয়েছে, এর নাম স্মার্ট। ওই স্মার্ট যদি আপনাকে ধরে, আর যদি কোনো ফরেস্ট অফিসের কথা না বললে যান, ধরাই পড়ে না ধরে 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে। আর যদি যদি না দিতে পারেন, তাহলে বাঘের লাল দানা। তাহলে আপনার ওদিক দিয়ে যে মধু টধু আনে, আপনার এইরকম লোক আছে না? মানে কাগজপত্র আছে যারা ভাঙতে পারবে, সুন্দরবন উঠি ভাঙতে পারবে। সাপ্তাহিক পাস আছে, সাপ্তাহিক পাস করে আইলে এক সপ্তাহ 15 দিনের পাস, 115 দিন, 115 দিনের মধ্যে ফরেস্টারে কিছু কইবি না। আপনারা খালি মাছ ধরেন? মাছ ধরতে তো আর পাস লাগে না নাকি? মাছ ধরতে ওর লাগে? এখন লাগে না, ওই জঙ্গল সাইডে গেলে এখন আবার ওই স্মার্ট বাহিনী ধরে, আর হুদা থেকে 10 টাকা। তাই এই জাল লই কি আপনারা সাগরে যাইবেন না এই নদীতেই থাকবেন? নদীতে জাল লই এগুলো সাগরে দেওয়া যাবে না, মানে এই জাল লই 2 থেকে 3-4 ঘন্টা মানে নদীতে থাকা আবার। এই এলাকার লোকজনের অনেক তথ্য দিল তারা। এই যে দেখেন সিমেন্ট ব্যাগ, ভাই এই ব্যাগের মধ্যে কি বালি সিমেন্ট মিশানো? বালু এবং সিমেন্ট মিশানো ব্যাগগুলো নদী এসে চাপ দিয়ে ব্যারিকেডটাকে ভেঙে দিতে পারে। এইসব জায়গায় এরকম সিমেন্ট এবং বালু মেশানো এই যে বস্তাগুলো, তা দিয়ে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু খুব সুন্দর একটা পরন্ত বিকাল পাইছি এবং সূর্যটা এখন আর নেই, মেঘে ঢাকা পড়ে গেছে। মোটরসাইকেল নিয়ে আরেকটু সামনে যাব, দেখি যে সামনে আর কি আছে। সুন্দরবনের যে গোলপাতা, সেটা কিন্তু নদীর এপারেও আসছে। গোলপাতা দিয়ে যদি কোনো ঘর ছাওয়া হয়, তাহলে এটা অনেক দিন, প্রায় 5 বছর পর্যন্ত এগুলো দিয়ে কোনো পানি পড়ে না। তো এখন বেশিরভাগ ঘরেই সাধারণত হেউটিন ব্যবহার করা হয়। এই গোলপাতার ঘরে খুবই আরাম, গোলপাতার ঘরে থাকার সৌভাগ্য হয়েছে। এখান থেকে কিন্তু অনেক গোলপাতা স্থানীয়রা কেটে নিয়ে গেছে। সুন্দর এই
কলপাতা যখন ছাওয়া হয় তখন এই ভাঁজে ভাঁজে মিলিয়ে কলপাতাগুলো সুন্দর করে ঘর ছাওয়া হয় এবং পানি পড়লে খুব সুন্দরভাবে এখান থেকে দেখুন অনেক দূরে এইটা গিয়ে আরেকটা পাতায় পড়ে এরকম পাতায় পড়তে পড়তে আপনার সেই পাতাগুলো মানে টপ টপ করে আর ঘরের ভিতরে পড়তে পারে না। এরকম কাঠ এগুলোকে চলা বলা হয়। অনেক দিন মাটিতে থাকতে থাকতে এইরকম একটা লুকে আসে, মনে হয় জানি হয়তো এটা 200-300 বছরেরও পুরনো হতে পারে। এগুলো হচ্ছে সুন্দরবনের বিভিন্ন গাছের শিকড় পাকড় কাণ্ড এই ভেসে এদিকে আসছে, এই যে দেখুন। তো বন্ধুরা, বলেশ্বরের পাড় থেকে যার অপর প্রান্তে সুন্দরবন, সেখান থেকে আজকের ব্লগটাতে এখানেই আমরা ইতি টানছি। আপনাদের আমার ব্লগটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।